আমার আর কেউই নাই এই দুনিয়ায়। আমি রিক্সা চালাইয়া খাই, আমার আর কোনো সন্তান নাই। আমার জীবনের আশা ভরসা সব খুয়ে এলাইছি, আর কোনো আশা ভরসা। ইঞ্জিনিয়ার হওয়ার আশায় শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন ইসমাইল হোসেন রাব্বি। ইঞ্জিনিয়ার হয়ে রিক্সাচালক বাবাকে একটু শান্তি দেবে, এমনটাই আশা ছিল রাব্বির। দুই বোন ও ভাইদের মধ্যে তিনি সবার ছোট। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। ছেলের কথা মনে পড়লেই ঠুকরে কেঁদে উঠছে বাবা মিরাজ তালুকদার ও মা পারভিন বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরু হলে রাব্বি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। 19 জুলাই ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি। আন্দোলনে যোগদান করা ছেলেকে না পেয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল পরিবারটি। অবশেষে গত 4 আগস্ট রাতে শুনতে পান রাব্বির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ছেলের এমন অকাল মৃত্যুকে মেনে নিতে পারছে না পরিবার ও স্থানীয়রা। আমার ভাতিজা রাব্বি শরীয়তপুর পলিটেকনিক কলেজে লেখাপড়া করত। ওই ছাত্র আন্দোলনে যাওয়ার পরে তাকে ভার্সিটির ওখানে পুলিশে গুলি করে মারা যায়। আমার ভাতিজা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সহমত পোষণ করে এই সরকারের বিরুদ্ধে, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে তারা নিজের যে কোঠার জন্য তারা 30% কোঠা, আজকাল এই সমাজে সবাই বুঝে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। তারা 30% কোঠা যদি অন্য মানুষকে দেয়, তারা পড়াশোনা করে তারা চাকরি পাচ্ছে না, যার জন্য এই শিক্ষার্থীদের সাথে তারা সহমত পোষণ করে। আমার ভাতিজা গেছিল এই আন্দোলনে গিয়ে সে ওই পুলিশের গুলিতে সে মৃত্যুবরণ করছে। এই ছাত্র আন্দোলনে আমাদের মামাতো ভাই রাব্বি মারা গেছে। বুড়িরহাট কলেজে পড়তো, খুব স্টুডেন্ট ভালো ছিল। আমাদের এলাকাবাসী সবাই আমরা একতাভাবে সুস্থ বিচার চাই। স্থানীয়রা জানান, রাব্বি অনেক মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু সেই হাল আর ধরা হলো না। এই নাতি যে মারা গেছে এর বাসার থেকে ডাইকে নিছে। এর পরে তারা প্রথম যে মারা গেছে মিছিলে, সেদিনকে তারে পাওয়া যায় নাই। তারপর দিন যে থানায় খবর নিছে, নেওয়ার পরে এরা বলে কি নাই। তারপরে ওর সাথে যেই ছাত্র ছিল, এই ছাত্ররা এই থানার ভিতরে খবর লইছে। নেওয়ার পরে পুলিশে বলে কি এখানে নাই। যখন হাতিনা পদত্যাগ করছে তখন হইলো তালা ভাঙিয়া তারপরে দেখে কি ওর লাশ। ঠিক আছে, তারপরে ওরে বাড়িতে আনা হয়। এখন সরকারের দ্বারা আমার এতটুকু দাবি, আর সুষ্ঠু বিচার চাই আমরা। এদিকে নিহত রাব্বির বাবা মিরাজ তালুকদার বলেন, 19 জুলাই ছেলে আন্দোলনে যায়, এরপর তাকে খুঁজে পাইনি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। কি অপরাধ ছিল আমার ছেলের? কেন তাকে হত্যা করা হলো? আমি ছেলে হত্যার বিচার চাই। জীবনে আশা ভরসা ছিল যা, তা আমার পোলারে পড়ালেখা করাইলাম। আমার পোলা ওই মিছিলে গিয়া ঢাকা শাহবাগ গিয়া উনি ইন্তেকাল হয়েছে। ওনার কপালে গুলি করছে। উনি ছাত্র ছিল জীবনে, এখনো পড়ালেখা করতে আছে। আমার জীবনে অনেক আশা ভরসা ছিল, আমার ভাগ্যের না তা নাই। আজকে আমার পোতার বাতি জ্বালানো কেউ নাই, আমার পোতার বাতিও জ্বালানোর কেউ নাই, আমার আর কেউ রইল না। এই যেই পোলাপানগুলা ওরে কোলে নিয়ে গেছে মেডিকেলে, ওই পোলাপানগুলাই আমার সন্তান জ্বালাইছে। আমার পোলার কপাল বাড়ানো এই জায়গায় গুলিটা করছে, এই জায়গায় দেখেন আপনি। এটা আমি সুস্থ বিচার চাই আপনার কাছে, এটাই আমার অনুরোধ, আর কিছু কইতে না আমি। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।